আমি এমনই একটা মানুষ, আমার ঘুরতে যাওয়ার জন্য কোনো প্ল্যান লাগে না। হঠাৎ করে ফোন করি একে ওকে, যে বেরোবে বেরোবে, না বেরোবে একাই চলে যাব। ভাই আমি এরকমই মানুষ, আমাকে পাগল বলো যাই বলো আমার কোনো যায় আসে না। এরকম ঘুরতে আমার খুব ভালোই লাগে। যাই হোক, ওরকমই একটা সন্ধ্যাবেলা বান্ধবীকে ফোন করলাম যে বেরো একটুখানি। আর ওই যে বান্ধবী আমার চলে এসেছে, দুজন মিলে চলে গেছি মন্দিরে। ভাই ওর মন্দিরে গিয়েও হাসি পায়, সব সময় হাসি, খেতে গেলে হাসবে, বসতে গেলে হাসবে, এমন কেউ পড়ে গেলেও হাসবে, ওর খারাপ কিছু হলেও হাসবে। কিছুদিন আগে এমন এমন ঘটনা ঘটেছে ওর সাথে, ও তাও হাসে। কি করে হাসিস ভাই আমি সত্যিই জানি না। যাই হোক, হাসি খুশি থাকা ভালো, তোমরাও হাসো আমিও হাসি। আমি ওর কথা বলছি তাও আমার হাসি পাচ্ছে। তোমরা হাসতে হাসতে যেন আমাকে ভুলে যেও না। যাই হোক, এই মন্দিরটা আমাদের বনগাঁ স্টেশনের একদমই কাছে। তোমরা কে কে এসেছো কমেন্ট করে জানাও, আর যদি কেউ আসতে চাও তাও কমেন্ট করে জানিও। এরপর মন্দির থেকে বেরিয়ে দুজন মিলে চলে গেছিলাম একটা পার্কে। তো সেখানে গিয়ে দেখছি অবস্থা খুব খারাপ, খুঁড়ে টুড়ে কাদা মাদা হয়ে। তো তারপর দোকান থেকে কিছু খাবার টাবার কিনে নিয়ে বন্ধুর বাড়ি ছুটলাম। আর বন্ধুর বাড়ি গিয়ে যা কেলেঙ্কারি হলো তা আর তোমাদের কি বলি। তো দূর যখন শুনেই ফেলেছো তাহলে বাকিটুকুও শুনে যাও। ওর বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে একটা মেসেজ আসে, আর একটা ফটো খুব সম্ভবত সিন করিনি, দেখলাম একজন ফটো পাঠিয়েছে। তো ফটো পাঠিয়ে বলছে এটা তোমার জন্য। তো আমি ভাবছি আমি তো এনার সাথে কথা বলি না, কী আবার আমার জন্য। তো ফটোটা সিন করে দেখছি যে একটা চুড়ির ফটো পাঠিয়েছে, আর সেটা নাকি আমার জন্য। আমি ডিপিটা দেখলাম যে কে ভাই, আমি তো এনাকে চিনি না। তারপর দেখছি একটা বয়স্ক, আমার দাদুর বয়সী লোক আমাকে চুড়ি পাঠিয়ে বলছে এটা তোমার জন্য। আর তার আগে অনেক অনেক মেসেজ করেছে। যাই হোক, ওনার ফটো ভিডিও বা কোনো কিছুই আমি দিলাম না, আমি চাই না উনি আমার জন্য ভাইরাল হোক। নাও, এখন কিছু মানুষ কমেন্ট করে বলবে তোমাকে তো আমি নিজেই চিনি না, তা ওনাকে কি ভাইরাল করব। আরে হ্যাঁ হ্যাঁ জানি আমাকে চেনো না, কিন্তু চিনতে কত দিন, একদিন না একদিন ঠিকই চিনবে। যাই হোক, বেশি অহংকার করে লাভ নেই, তোমাদের এবার হিংসা হবে। তো এই ভাইটাকে পার্কে ঢুকে দেখছি ভাইটা ওকে লাথি মারছে, বলছে সবার গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না। যাই হোক, এই কুচো কাচার দুঃখ দেখতে দেখতে সাড়ের তারা খাইতে খাইতে দুইজন মিলে বন্ধুর বাড়ি চলে গেছি। আর বন্ধুর বাড়ি গিয়ে পাইছি একখানা আয়না, আর আমি মেঘলা, আয়নার সামনে ফটো তুলবো না, এ হয়। যাই হোক, একটু ঢং টং করে তারপর বন্ধুর সাথে চুলোচুলি মারামারি দাবার খায় বেশ অনেকক্ষণ জমিয়ে আড্ডা মারলাম। আর ওদের বলেছিলাম একটু ভিডিও করব, তার জন্য তোরা চানাচুরের উপরে হাতটা দেখ। ওরা হাত দেবে, তোরা নিবি তো, ওরা খালি হাত তুলছে। আর তার মধ্যে আমার বন্ধু সৈকত ফোন করছে ভিডিও কল। যাই হোক, ওর সাথে ছ্যাবলাতে ছ্যাবলাতে ভিডিওটা এখানেই শেষ করলাম। রাধে রাধে। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। টাটা।